প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালোই আছেন আপনারা। তো আমি আজকে একটা গোল্ডেন সাউন্ড হোম থিয়েটার বক্সের ইনপুট পুশ বাটন নষ্ট হয়ে গেছে। তো আমি এই ইনপুট পুশ বাটন রিপেয়ারিং করে আপনাদের মাঝে আমি উপস্থাপন করলাম। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে এটি রিপেয়ারিং করি। তো সর্বপ্রথমে আমি স্ক্রু ড্রাইভারের সাহায্যে স্ক্রু দুটি আমি খুলে নেব। তো আমার স্ক্রু দুটি খোলানো শেষ। এখন ভলিউমের যে নকগুলো আছে এই নকগুলো আমরা খুলে নেব। তো নকগুলো আমার খোলানো শেষ এসে এখন নক প্লাসের মাধ্যমে আমি নাটগুলো যে ভলিউমের আছে আমি একটা একটা করে খুলে নেব বন্ধুরা। তো দেখতে থাকুন বন্ধুরা আমার এই ভিডিওটি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো আমাকে এটা লাইক, এটা কমেন্ট, এটা শেয়ার করবেন বন্ধুরা প্লিজ। আমি নতুন, আমাকে সবাই সাপোর্ট করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই পুশ বাটনটি আমি সাকারের মাধ্যমে রাংগুলো শোল্ডারিংগুলো আমি উঠে নিলাম। পুশ বাটনটি নষ্ট হয়ে গেছে, আমি আর একটি পুশ বাটন নতুন লাগাবো। এটি আমার নষ্ট, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই পুশ বাটনটি হচ্ছে নতুন। এই নতুন পুশ বাটনটি আমি কানেক্ট করব। তো অবশ্যই ছিদ্রগুলো আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমার পুশ বাটনটি কানেক্ট করা হয়ে গেছে বন্ধুরা। এখন তাতালের সাহায্যে শোল্ডারিং আমি ভালোভাবে করে নেব। শোল্ডারিংটা অবশ্যই ভালোভাবে করতে হবে, কেননা শোল্ডারিং যদি ভালোভাবে না করা হয় তাহলে পুশ বাটন কাজ করবে না। তো আমি নট প্লাসের সাহায্যে আমি পুশ বাটনটি ভালোভাবে ঘাটে আটকে দিচ্ছি। আর এখন যেটা আমি ব্যবহার করছি সেটি হচ্ছে গ্লুগন আঠা। এই আঠাটি আমরা যদি না ব্যবহার করি, কাস্টমারে যখন বক্সটি বাজাবে বা এই পুশ বাটনটি টিপবে ওই সময়তে ভিতরে ঢুকে যেতে পারে। তো বন্ধুরা দেখছেন আমি সার্কিটটা এখন কানেক্ট করছি বোর্ডের সাথে। তো এখন আমি যেটি করব, আমার নাটগুলো যে ভলিউমের আছে আমি ভালোভাবে লাগিয়ে নেব তিনটাই। নট প্লাসের সাহায্যে আমরা ভালোভাবে টাইট করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার টাইট করা হয়েছে। আমি এখন নকগুলা ভালোভাবে তিনটারই পরে নিলাম। তো অনেক সুন্দর একটি বক্স, খুব দেখতে মজা লাগছে। তো দেখছেন আমার বক্সটা লাইন দিলাম ব্লুটুথ, আমার পুশ বাটনে কাজ করছে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।